সন্তানের জন্য একজন মায়ের কী পরিমাণ স্যাক্রিফাইস তার লাইফে করে, এটা আসলে একজন মানুষ বা একজন মেয়ে যেটাই বলি না কেন, সে যতক্ষণ পর্যন্ত মা না হবে ততক্ষণ পর্যন্ত এটা উপলব্ধি করতে পারবে না। আবার সব মায়েরা যে পারবে সেটাও তা না, কারণ সবার পরিস্থিতি একরকম থাকে না। তা আমাদের আশেপাশে আসলে এমন অনেক মা আছে, বলা যায় লক্ষ লক্ষ কোটি কোটি মা আছে যারা আপাতবাস্তবভাবেই সংসারে পুরোপুরি নির্যাতনের শিকার হয়, কিন্তু শুধুমাত্র সন্তানের কথা চিন্তা করে তারা কোনো জায়গাতে আগাতেও পারে না, পিছাতেও পারে না, দাঁত কামড়ে সেখানেই পড়ে থাকে, শুধুমাত্র সেই নিজের সন্তানটার কথা চিন্তা করে যে আজ আমি না থাকলে আমার বাচ্চাটার কী হবে। কিন্তু আমরা আসলে যখন বড় হই তখন আসলে সবাই ভুলে যায় যে আমার জন্য আমার মায়ের কী পরিমাণ স্যাক্রিফাইস ছিল। আসলে যে যখন ভুক্তভোগী হয় সে ছাড়া কেউ আসলে উপলব্ধি করতে পারে না, এটাই হয়তো পৃথিবীর নিয়ম। তো মানুষের সাথে আসলে না মিশলে বোঝা যায় না আলহামদুলিল্লাহ যে আমরা কতটা ভালো আছি। আসলে এরই নামই হয়তো মা, যে মাই কতটা স্যাক্রিফাইস করতে পারে, এই জন্য হয়তো আল্লাহ তাআলা মাকে কতটা সম্মানের স্থান দিয়েছে। এটা হয়তো কোনো বাবা বা অন্য কারো পক্ষে বোঝা সম্ভব না। তো যাই হোক, আমার মেয়ে বড় মেয়ে, আমি বেগুনি কেটেছিলাম গোল গোল করে, ও দুষ্টুমি করে চাকু দিয়ে মাঝখানে স্লাইস করে সেগুলোকে 2 ভাগ করে ফেলছে। সেটা নিয়ে 2 বোনের মধ্যে তুমুল মারামারি ঝগড়া হওয়ার পরে এক পর্যায়ে বললাম যে ঠিক আছে, আগামীকালকে ছোটো জনকে আর কি তুমিও কেটো। আমার ছোট মেয়ে আবার মারাত্মক রকমের ক্রিয়েটিভ, সে খুবই কান্নায় এক্সপার্ট আর কি, পটু যেটাকে বলে। কোনো কারণ ছাড়াই সে কান্না করতে পারে প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো। তো বড় মেয়ে বলেছিল আজকে তার প্রাইভেট থেকে আসার সময় যে আজকে সে আলুর চপ খাবে। তো আজকে আলুর চপ করেছিলাম, ডিম দিয়ে আলুর চপ। তো আসলে আমাদের দেশের ট্র্যাডিশনই এগুলো ভাজা পোড়া খাওয়া, যদিও এটা খুবই আনহেলদি, তারপরেও আমরা হেলদি খাবারটাকে অ্যাভয়েড করে আনহেলদি খাবারটাকেই আসলে বরাবরের মতো সবাই প্রেফার করি। মুখের স্বাদে খাবার খেয়ে থাকি আসলে সবাই জানি, তারপরেও আনহেলদিটাকে আমরা রেকমেন্ড করি সবসময়। এটাই আমাদের ট্র্যাডিশন আর কি, সবই জানি তারপরেও তালগাছটা আমার, বিষয়টা এরকম। আসলে দুনিয়াটা কয়দিনের, বেশি জানলেও সমস্যা, কম জানলেও সমস্যা। সবাই যা আর কি, আমরা যা করি সেটাই হচ্ছে আমাদের সিস্টেম, বাহিরের কথা বলে লাভ নাই। তো কতটা অয়েলি আর কি, দেখেন যে টিস্যুতে কী পরিমাণ তেল অ্যাবসর্ব করে নিছে, তারপরও এটা অনেক বেশি অয়েলি।